শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কবে থেকে রাজনৈতিক সরকার জানালেন উপদেষ্টা। জানিয়ে দিব বাংলাদেশের আজ পশ্চিমবঙ্গে ছড়ালে বিহারও বাদ যাবে না বলেছেন মমতা ব্যানার্জি। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। ব্রেকিং নিউজ। কবে থেকে রাজনৈতিক সরকার জানালেন উপদেষ্টা। আগামী বছরে দেশে রাজনৈতিক সরকার আসতে পারে বলে জানিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ। শনিবার 7 ডিসেম্বর সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে তিনি কথা বলেন। অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, আমরা খুব স্বল্পকালীন একটি সরকার। আগামী বছরই রাজনৈতিক সরকার আসার বিষয়টি আমার ব্যক্তিগত মতামত। জানি না আসলে কি হবে। আগামী বছরই হয়তো আমরা রাজনৈতিক সরকার দেখতে পাব। তিনি বলেন, অর্থনৈতিক ও আয় বৈষম্য এই মুহূর্তে বড় একটি দুশ্চিন্তার বিষয়। বৈষম্য দূর করতে মানসম্পন্ন শিক্ষা দরকার, যেখান থেকে অনেক দূরে রয়েছে বাংলাদেশ। তবে উন্নত দেশ থেকে পাওয়া সুযোগ সুবিধা অব্যাহত রাখার ব্যাপারে আলোচনা চলমান। অনেক দেশই ইতিবাচক সাড়া দিয়েছে। বাংলাদেশের আজ পশ্চিমবঙ্গে ছড়ালে বিহারও বাদ যাবে না বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ ইস্যুতে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18-এ কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেছেন, আমি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে চাই না। শুক্রবার মমতা বলেন, এটা আন্তর্জাতিক এবং জাতীয় ইস্যু। কেবল ভারত সরকার তাতে সিদ্ধান্ত নিতে পারে। আমি শুধু বলতে চাই, প্লিজ আমাদের লোকদের রক্ষা করুন। পশ্চিমবঙ্গের জেলে গ্রেপ্তারের বিষয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মমতা ব্যানার্জি। তিনি বলেন, অনেক সময় জেলেরা পানির মধ্যে সীমান্ত বুঝতে পারে না, তাই ভুল করে অন্য সীমান্তে প্রবেশ করে ফেলে। তিনি বলেন, হ্যাঁ, ভারত বাংলাদেশ একটা সমস্যা হচ্ছে, আপনারা বসে ঠিক করে নিন। বাংলাদেশ পরিস্থিতিতে সম্প্রতি শান্তিরক্ষা বাহিনী পাঠানোর কথা বলেছিলেন মমতা ব্যানার্জি। এ নিয়ে গতকাল তিনি বলেন, সব দেশেই পরিস্থিতি শান্ত করার জন্য বাহিনী আছে জাতিসংঘের কাছে। শ্রীলঙ্কাতেও রাজীব গান্ধীর আমলে শান্তি প্রতিষ্ঠার জন্য বাহিনী পাঠানো হয়েছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিউজ 18-কে আরও বলেন, বাংলাদেশের সঙ্গে সবচেয়ে বড় সীমান্ত রয়েছে, তাই বাংলাদেশে কিছু ঘটলে তার আঁচ এসে পড়ে পশ্চিমবঙ্গেও। এদিকে মমতা ব্যানার্জি আরও বলেছেন, বাংলাদেশের আঁচ যদি এখানে এসে কেউ আগুন লাগায়, তাহলে কিন্তু আগুনটা বিহার অবধি বাদ যাবে না। এর কারণটা হচ্ছে, যেহেতু আমরা পরস্পরের সঙ্গে জড়িত এবং আমাদের বর্ডার সবারই এক। আমি চাই না এটা হোক।